আমরা আজকে করব এক অঙ্কের গুণ। ঠিক আছে, মানে এখানে এটাও একটা অঙ্ক, একটা অঙ্ক, তাহলে আমরা একটা সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে গুণ করব। তাহলে গুণ করব কিভাবে? আগে আমরা প্রশ্নটা গুণের সাজিয়ে নিই। দেখো 2 গুণিতক 3 আছে, তো উপরে লিখব 2 গুণিতক 3। এটা হয়তো প্রশ্ন সাজানো হয়ে গেল। আর সবসময় মাথায় রাখতে হবে আমরা গুণ করব কিভাবে। আমরা গুণ করব, দেখো উপরে কত আছে 2, নিচে কত আছে 3। তাহলে আমরা সব সময় নিচের নামতা পড়ব। ঠিক আছে, 3 ঘরের নামতা পড়ব। কতবার? উপরে কত আছে 2, তাহলে 2 বার। আর এই 3 কি 3 নামতা 2 বার পড়ে যত হবে সেটা আমাদের উত্তর হবে। ঠিক আছে, তাহলে আমরা 3 কি 3 নামতা পড়ি। তাহলে 3 একে 3, 3 দুয়ে 6। তাহলে আমরা দেখতে পেলাম যে 3 দুয়ে কত হলো 6, তাই তো? তাহলে 3 কি 3 নামটা আমরা 2 বার পড়ে আমরা পেলাম কত 6। তাহলে 3 একে 3, 3 দুয়ে কত হয় 6। তাহলে এখানে আমরা লিখব কত 6। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তারপর কোশ্চেন আছে 6 গুণিতক 4। তাহলে সেম আগের আমরা কি করেছিলাম, আমরা আগের নিচেরটা নামটা পড়েছিলাম 3 কে 3 নিচে ছিল, ওই জন্য 3 দিন পড়েছিলাম। এখানে দেখছি আমরা নিচে কত আছে 4, তাহলে 4 ঘরের নামটা পড়বো। কতবার পড়বো? উপরে কত আছে 6, তাহলে 6 বার। 4 ঘরের নামটা পড়বো কতবার? আমরা 6 বার। 4, 4 দুয়ে 8, 4 তিনে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 ছয়ে 24। তাহলে 4 ঘরের নামটা আমরা 6 পড়লাম, তো আমাদের আসলো কত 24। তাহলে 4 ঘরের নামটা আমরা 6 বার যদি পড়ি, 4 6 কত হয় 24। তাহলে এই 24টা হলো আমাদের উত্তর। ঠিক আছে, এটা আর আছে, দেখো এটা আছে 8 গুণিতক 9, তাই তো? আমরা 8 লিখব উপরে, গুণকে 9 লিখব নিচে। তাহলে সেম এভাবেই করব আমরা। আমরা সব সময় নিচের নামটা পড়বো, কারণ যখন আমরা এই সংখ্যাটা, এটা এক অঙ্কের আছে, তো 2 অঙ্কের করতে গেলে তখনটা মিস্টেক হতে পারে। তাই আমরা সবসময় নিচেকে ধরে যদি অঙ্ক করি তাহলে আমাদের ভুল হওয়ার চান্সটা একটু কম থাকবে। তাহলে আমরা নিচেকে ধরে অঙ্ক করি, তাহলে আমরা কি করব? সেম এটা যেভাবে করলাম, এটা যেভাবে করলাম, এটাও সেইভাবেই করব। আমরা 9 ঘরের নামটা পড়বো। কত ঘরের? 9 ঘরের। কতবার পড়বো আমরা? 8 বার। ঠিক আছে, তাহলে 9 কে 9 যদি আমরা 8 বার পড়ি, তাহলে 9 8 কত হয়? 9 8 অবশ্যই 72 হয়, তাই না? তাহলে আমরা যদি নামটা লেখো তো লিখতে পারো, না হলে সমস্যা নাই। আমরা আমার নাম জানি, তবু মানে 9 একে 9, 9 দুয়ে 18, এভাবে পড়তে গেলে দেখবা 9 8 কত হয় 72। ঠিক আছে, তাহলে 9 8 কত হলো 72। এখানে আমরা লিখব কত 72। তাহলে নির্ণয় গুণফল আমাদের কত হলো 72। এটাই হচ্ছে আমাদের উত্তর। সব সময় মাথায় রাখতে হবে আমরা গুণ করব যখনই দুটো জিনিস আছে, বার আর নামতা। নিচে যত থাকবে তত ঘরের নামতা পড়বো, উপরে যত থাকবে তত বার। ঠিক আছে, এটা ছিল এক অঙ্কের। দেখুন আমাদের কমপ্লিট হলো। তিনটা অঙ্ক পড়িয়েছি আমি। এই তিনটা নিয়মে আমি যতগুলো এক অঙ্কের থাকবে ওটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে।